মেয়েদের সফলতা পেতে হলে কিছু কাজ করলে কিন্তু আমরা মেয়েরা সফলতা অর্জন করতে পারি। তো প্রথমত আমি বলবো যে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর পড়াশোনার পাশাপাশি আমরা যে কাজটা বেশি ভালোবাসবো সেই কাজটা করার চেষ্টা করব। আর পরিবারের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করব। যেহেতু আমরা মেয়ে মানুষ সেহেতু পরিবারের কথা মেনে কাজ করার চেষ্টা করব। আর পড়াশোনার পাশাপাশি আমরা যতটুকুই সময় পাই না কেন সেই সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করব। এভাবে করলে কিন্তু ইনশাল্লাহ একদিন আমরা সফল হব। তো একটা মানুষের হাতেই কিন্তু সফলতার চাবিকাঠি থাকে, চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে, কারণ মানুষের ধৈর্য শক্তি অনেক। আর একটা কাজ যদি ঠিকভাবে করা যায় সে কাজটা কিন্তু সে কিন্তু অবশ্যই একদিন সফল হয়। তো যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম, আর এখানে হচ্ছে ডিম ভেজেও নিচ্ছি। তো ডিমটা আমি হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। এরপর হচ্ছে বাচ্চারা সহকারে আমরা এখানে খেতে বসছি। তো আমার ছোটো ছেলে খাওয়ার জন্য অনেক করতেছে, তো ওকে একটু হালকা একটু আমি অল্প একটু খেয়ে খাওয়াই দিলাম। তো ও তো এগুলো পরোটা খেতে পারবে না, তারপরে একটু খাওয়াই দিলাম যেহেতু আমাদের খাওয়া দেখছে। তো এখানে হচ্ছে আমি খাওয়ানোর পর আমার ছোটো ছেলের জন্য একটু ড্রাগন ফল ছিল, তো ওকে হচ্ছে কেটে দিচ্ছিলাম। তো ওইখানে হচ্ছে আমি ফলগুলো হচ্ছে এভাবে কেটে নিচ্ছি। আর হচ্ছে সংসারের মধ্যে টুকিটাকি তো কাজ থাকে, এর মাঝে হচ্ছে আগে সকালবেলা উঠে নাস্তাটা সেরে নেওয়ার পর এখন বাকি কাজগুলো করতে হবে। যেহেতু বাসার মধ্যে ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা থাকলে কিন্তু অনেক ধরনের কাজ থাকে বাসায়। তো যাই হোক ওকে বাচ্চাকে আগে খাওয়াইতে হবে, তারপরে অন্যান্য কাজগুলো করতে হবে। তো আমাকে ফল কাটা হয়ে গেছে, ওখানে খাওয়াবো। খাওয়ানোর পরে এখন দুপুরে রান্না শুরু করে দেবো। তো এর মাঝে হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে, এর মাঝে হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিয়েছি, কারণ দুপুরে রান্না করতে হবে। এটা হচ্ছে ভিডিওতে আমি কাটা দেখাইনি, সব কিছু দেখাইতে গেলে অনেক তো লম্বা হয়ে যাবে ভিডিওটা। এখানে পেঁপে, গাজর, আলু, মটরশুঁটি দিয়ে আমি একটা সবজি রান্না করব, এই জন্য সবজিগুলো একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এর মাঝে হচ্ছে গরুর মাংসগুলো আমি ধুয়ে নিয়ে আসছি, কারণ গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসের মধ্যে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে গুঁড়ামরিচ, হলুদ, লবণ সব কিছু আমি এক এক করে দিয়ে দিব, আর সব ধরনের মশলা দিব। আর আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা হচ্ছে আমি এখন রান্না করতে তুলে দেব। তো গরুর মাংস হচ্ছে রান্না করতে করতে বাকি কাজগুলো আমি করতে পারবো। গরুর মাংস হতে সময় লাগবে না, কারণ হচ্ছে প্রেশার কুকারে দিয়েছি, আর প্রেশার কুকারে দিলে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে আসবে, আর কম সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক এখানে হচ্ছে আমি ভালোভাবে সব কিছু মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে আমি অল্প পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, কারণ প্রেশার কুকারে কিন্তু বেশি পানি দিলে পানিটা কিন্তু অনেকটা বের হয়ে আসে পরে গরু মাংসের মধ্যে। তো যাই হোক হচ্ছে আমার মাখানো হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে এখানে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিয়ে আমি এখন হচ্ছে মাংসটা তুলে দিলাম। আর এর মাঝে হচ্ছে এখানে আমার হয়ে গেছে সবজিটা ভাপানো। তো হচ্ছে আমি এখন এর মাঝে হচ্ছে আমার বড় ছেলে আবার আনারস খাইতে চাচ্ছে, ও বলতেছে আম্মু আমাকে আনারস কেটে দাও। তো আমি হচ্ছে এদিকে তরকারিটা হচ্ছে তুলে দিয়ে হচ্ছে আমি আনারসটাও এদিকে হচ্ছে কেটে নিচ্ছিলাম। তো আনারসটা কেটে ওকে এখন খাইতে দিব, আর তার মাঝে হচ্ছে বাকি কাজগুলো করে নিব। তা আনারস, এই ছোটো আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমরা প্রায় আনারস নিয়ে আসি, সব ধরনের ফলে নিয়ে আসি, কিন্তু আনারসটাও নিয়ে আসি। তা আমার বড় ছেলে অনেকে আনারসটা পছন্দ করে, ওকে একটু হালকা হচ্ছে বিট লবণ দিয়ে, আনারসের মধ্যে বিট লবণ দিয়ে খাইতে দিচ্ছি। তো আমার হচ্ছে আনারসটাকে এখন খেতে দিলাম। এর মাঝে হচ্ছে আমার সবজিটা এখন এখানে রান্না করে ফেলবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা আমি একটু তেলানি করে নিচ্ছিলাম, আর এর মাঝে হচ্ছে আমি ওখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর আদা রসুন আর জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি সবজিগুলো এখানে ঢেলে দেবো। তা আমি এখানে হচ্ছে একটু লবণও দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপর হচ্ছে হালকা একটু গুঁড়ামরিচও দিব, তাহলে স্বাদটা একটু চেঞ্জ আসবে। তো যাই হোক সব কিছু অল্প অল্প করে দিয়ে একটু এখন হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে, তারপরে হচ্ছে আমি সবজিটা দিয়ে দিব। মশলা কষিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে, তা আমি এখন সবজিগুলো এখানে ঢেলে দিলাম। আমি সবজিগুলো ঢেলে দিয়ে অল্প অল্প কিছু পানি দিয়ে আমি কিন্তু এটা রান্না করে ফেলবো, যেহেতু আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর আমার গাজর আর হচ্ছে মটরশুঁটিগুলো হচ্ছে ফ্রিজে ছিল, আর ফ্রিজে থাকলে কিন্তু একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো আমি হচ্ছে মটরশুঁটি অল্প পানি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এটা আমি হচ্ছে ঢেকে দিব। আর এখন ঢেকে দিয়ে এখানে হচ্ছে আমার সবজিটা হতে থাক। এর মাঝে হচ্ছে আমার গরুর মাংসটা হয়ে গেছে, তাই এখন গরুর মাংসটা আমি এখন হচ্ছে কষিয়ে নিব। গরুর মাংসটা বা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তত মজা হবে। তো যাই হোক, তো আমি গরুর মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে
কষানো হয়ে গেলে একটু অল্প কিছু পানি দিয়ে ঝোল রেখে হচ্ছে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়েছে, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরের, এই জন্য সব কিছু উঠিয়ে নিয়েছি। আর বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড নেই, তো ও আসে একটু ওর অফিসে আসতে বাসায় আসতে একটু দেরি হবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, আমার ছেলেকে উঠিয়ে দিচ্ছিলাম। আর আমি একটু পরেই খাবো, যেহেতু আমার বাচ্চা আছে, হাতে কিছু কাজ আছে, ওই কাজগুলো হচ্ছে সেরে হচ্ছে তারপরে আমি খেতে বসবো। তো ও তো ছোটো মানুষ, ও তো আমার মতো এতক্ষণ থাকতে পারবে না, তো আমি হচ্ছে ওকে একটু উঠিয়ে দিচ্ছিলাম, এর মাঝে ভিডিও করে নিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।